গুড মর্নিং বন্ধুরা। এখানে দেখো আমি যাচ্ছিলাম যে পেছনের ফুল গাছটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যেতে যেতে দেখছি বাথরুম থেকে বিশাল বড় এক সাপ নেমে যাচ্ছে। তো তাড়াতাড়ি ভাবলাম ভিডিওটা করি, করতে করতে চলে গেছে দেখো। তোমরা একটু ভালো করে খেয়াল করলে দেখতে পারবে যে বাথরুমের কোণার সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে বিশাল বড় এক সাপ। কম করে 3 ফুট তো হবেই সাপটা। কি বলো তো, এটা ছিল দাঁড়াই সাপ। তো দাঁড়ার সাপ কি হয়, আওয়াজ পেলেই না এত স্পিডে ছুটে যায়, মানে দেখতে দেখতে নাই হয়ে যায় আর কি। তবে হ্যাঁ, এখানে যদি গোখরো হতো না তাহলে একদম তেড়ে আসতো। তো যাই হোক, এখানে দেখো এই যে আমার ফুল গাছ, প্রচুর ফুল ফুটেছে। প্রচুর, মানে যেই পরিমাণ করি তোমাদেরকে দেখিয়েছিলাম মোটামুটি একসঙ্গেই ফুটেছে, সব ফোটা শুরু হয়েছে, প্রায় 10 দিন হয়েই গেল। আর দেখো এখানে মানে আর যা আছে, প্রথম দিকে একসঙ্গে অনেক ফুটেছে, এখন অল্প অল্প ফুটবে, কিছুদিন পর থেকে অল্প অল্প ফুটবে। এখন কড়ি প্রায় কমেই এসছে, এখন খুব বেশি নেই, এখন 2-1টা করে ফুটবে আর কি। তো দেখো গাছের মধ্যে এখনও প্রচুর ফুল ফুটে আছে, কিছু মজেও গেছে, মানে শুকিয়ে গেছে আর কি। গাছটা দেখো এই 12 মাসের মধ্যে 1 মাসই ঠিকঠাক ফুল দেয়, বাকি 11 মাস কিন্তু কোনো ফুল নেই, তখন মনে হয় শুধুই গাছ একটা জঙ্গল। তবে হ্যাঁ, এত পরিমাণ গন্ধ, না এত সুন্দর গন্ধ, তো গন্ধের জন্যই মনে হয় যে কি বলি, এই সময়টা বাড়িতে সুন্দর একটা মিষ্টি মিষ্টি গন্ধ সারাক্ষণই পাওয়া যায়। বিশেষ করে সন্ধেবেলা, এই ফুলটা কিন্তু সন্ধেবেলায় ফোটে বেশি, তো সেই কারণেই। আর ওইদিকে আমার কলপাড়ের ওখানে আরেকটা বেলি ফুলের গাছ লাগিয়েছি, সেখানে এখনও ফুল আসেনি, সেটাও আসলে তোমাদের সঙ্গে শেয়ার করব। ওখানে কি বলো তো, ছোট্ট ছোট্ট ফুল, কিন্তু একটা ফুটলে এত গন্ধ হয় না, সেই তুলনায় এটাতে গন্ধ কম। তবে যাই হোক বাবা, যেমনই হোক না কেন, ফুল তো আমার ভীষণই ভালো লাগে, তার মধ্যে গন্ধ জাতীয় যে কোনো ফুলই খুব পছন্দ। তো তারপরে দেখো স্নান করে ফেলেছি, যেহেতু শনিবার ছিল, বাসনপত্র মেজে রান্নাঘরটা পরিষ্কার করে স্নানটা করে ফেললাম। কেন কি, পরে না স্নান করতে অনেকটা সময় চলে যায়, আর আজকের ওয়েদারটা খুব একটা গরম বলবো না, মোটামুটি আছে, যার জন্য করে ফেললাম। আর মেয়ের স্কুলটাও বন্ধ আছে, আর স্নানটা হয়ে গেলে মনে হয় কি অনেক কিছু কমে গেল। তো তারপরে সারাদিন টুকটাক চলতেই থাকে। তো তাড়াতাড়ি করে ভাবলাম যে ক্রিম ট্রিমটা দিয়ে নিই, সারাদিনে কী হয় বলো তো, পরে স্নান শেষে না ক্রিমটাও দেওয়া হয় না। তো ধীরে সুস্থে করছি। এখন প্রায় বাজে 9টা। মেয়ে উঠেছে, উঠে ওদিকে ব্রাশ করছে, যেহেতু মেয়ের স্কুলটা বন্ধ, আজকে একটু দেরি করে উঠেছে। তো আমার ক্রিমটা দেওয়া হয়ে গেল, এখন আমি সিঁদুরটা পরবো। তো সিঁদুরটাই একমাত্র আমার সাজের জিনিস, সেটাই যদি মানে যতক্ষণ না পরি আর কি, মনে হয় যে কি একটা করিনি। তো যাই হোক, সেটা পরে তারপরে যাব ওখানে বিছানাটা তুলে তারপরে যাব রান্নাঘরে। কেন কি, রান্নাঘরে যদি একবার ঢুকে যাই তখন না ওখান থেকে আর বেরিয়ে আসা কঠিন হয়ে দাঁড়ায় আর কি। মানে তোমরা তো দেখোই যে আমি কিন্তু চুপচাপ বসে শুধু রান্না করি না, রান্নার পাশে টুকটাক অনেক কিছুই করার থাকে, তো সেগুলো করতে করতে না ওদিকে আর সময় পাওয়া হয় না। আর যেহেতু পড়া ছিল না, পড়া থাকলে কি হয় বলো তো, সকাল সকাল উঠেই আগে বিছানাটা তুলতে হয়, আর যেদিন স্যার না আসেন সেই দিন তো ওইরকম হয়েই যায়। আগে কি হতো বলো তো, আগে হচ্ছে মানে বাজার থেকে এসে তারপরে অনেক সময় বিছানাটা তুলতাম, মানে ঠিক নেই, এক এক দিন এক একভাবে দিনটা শুরু হয়, দিনটা শেষ হয়, আমার কোনো হিসেব নেই। মানে এই কাজগুলো করতে হবে, একটা রুটিনের মধ্যে আছে, এগুলো মানে করতে হবে, কমপ্লিট করতে হবে, করি। কখন কোনটা কিভাবে করি কিছুই জানি না। তো যাই হোক, বিছানাটা এখন একটু ফাঁকা হয়েছে, কম্বল টম্বল কমেছে বলতে কি, আগে 3টে 4টে ছিল, এখন 2টো হয়েছে। একটু গরমটা কমেছে, শীতটা কমেছে না, তো সেই কারণে এখন 2টো পাতলা পাতলা কম্বল, সাথে ফ্যান থাকলে কিন্তু ঘুমটা দারুণ হয়। তবে এই দিনও খুব বেশি দিন নেই, তারপরে এমনও দিন আসতে চলেছে যে মানে কোনোভাবেই টেকা সম্ভব না, দায় হয়ে যাবে। তো যাই হোক দেখো, বিছানাটা মোটামুটি পরিষ্কার করে ফেলেছি, এখন কিছু আছে সোফাতে, তো সোফারটা এখন আমি ধরবো না। কি বলো তো, মানে গুছিয়ে রেখে তো লাভ হয় না, এদিকে জামা কাপড় তুলছি আনছি, আবার আমার মেয়েও আছে, সেও এলোমেলো করে রাখছে, তো সেই কারণে আর কি সবটা গুছিয়ে উঠতে পারি না। এখানে দেখো চলে এসেছি তারপরে রান্নাঘরে। তো রান্নাঘরে এসে চা করেছে, কিন্তু খাওয়ার ঠিক সময় পাচ্ছিলাম না, তো ভাবলাম রুটিটা করেই নিই। কী বলো তো, যদি আরেকটু আগে ঢুকতে পারতাম তাহলে চাটা খেয়ে তারপরে শুরু করতাম, যেহেতু একটু দেরি করে শুরু করেছি, তো মানে টাইম মতো তো পৌঁছাতে হবে খাবারটা দোকানে, যেহেতু নিয়ে যেতে হয় দোকানে খাবারটা, তো সেই কারণে আর কি। আর আজকে দেখো খাবার মতো তেমন কিছুই নেই, বিস্কুট টিস্কুট কিচ্ছু নেই, তো সেই কারণে ভাবলাম যে রুটিটা হয়ে নিক। একবার রান্নাঘর থেকে বেরিয়ে গেলে তারপরে এসে আর খাওয়া সম্ভব হয় না, খেতে খেতে আমার 12টা 1টা বেজেই যায়। তো এতক্ষণ না খেয়ে থাকাটাও খুব একটা ভালো না, কিন্তু কিছু করার নেই, সময়ের জন্য সেটা হয় না।
তো ভাবলাম যে রুটিটা ভেজে নিয়ে তারপরে রুটি দিয়ে খেয়ে নিব চা। তো আমার শাশুড়ি মা ওইদিকে চাটা খেলো, খেয়ে উনি চলে গেছে ঠাকুর ঘরের কাজ করতে। মেয়ে ওইদিকে ঐশী যেহেতু স্কুলে যাবে, ঐশী তো স্কুল শুরু হয়েছে, তো স্কুলে যাবে, ও কোনোদিনও দেখেনি ওকে স্কুলে যাওয়াটা, তো সেই কারণে ও আছে ওদের ঘরে। তো ওকে এখনও খেতে দিইনি, আমি এসব করে তারপরে ওকে খেতে দিব। সাথে আমি খেয়ে নিয়ে তারপরে চলে যাব বাজারে। এটা তো আমার দৈনন্দিন কাজ, বাজারে যেতেই হবে খাবার নিয়ে। তবে জানি না এর পরে কী হবে, কতদিন যেতে পারবো সেটাও জানি না। তো যাই হোক, একদম হিসেব করে রুটি করছি, 5খানা রুটি করেছি। এদিকে যে চা আমার ঠান্ডাই হয়ে গেছে, আবার একটু বসিয়ে গরম করছি। মানে হয় না একই কাজ বারবার, সময়ের অভাবে কিছু করার নেই, এইভাবেই চলছে জীবন। তো এখানে দেখো চাটা ছেঁকে নিয়ে তারপরে তোমাদের দাদা ভাইয়ের জন্য টিফিনটা রেডি করব। তো ইন্ডাকশানে দুধটা গরম করলাম, একটু দুধ ছিল, ভাবলাম যে ওটাই দিয়ে দিই, আর দুধ রুটি দিয়ে দিলে মানে সুবিধে হয়। আর এখানে রুটিগুলোকে আমি ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি, কি বলো তো, যদি গোটা দিই তোমাদের দাদা ভাই তাহলে 2টো রুটি খাবে, আর যদি ছিঁড়ে দিই তাহলে 3টেই খাবে। তবে দেখো কেমন মানে মানে বাবাকে মেয়েকে নিয়ে কি পরিস্থিতিতে দাঁড়াতে হয় আমাকে, মানে কার পেটে কতটুকু জায়গা আছে তারা বোঝে না। যদি ভালো লাগে তাহলে মানে 3টে 4টেও খেয়ে নিতে পারবে, আর চোখে দেখে তারা খায় না খুব বেশি, পেটে তার মধ্যে খিদের থেকেই যায় আর কি। তো ছিঁড়ে দিলে 3টে খাবে, না ছিঁড়ে দিলে 2টোই খাবে, বাকি একটা ঘুরিয়ে নিয়ে আসবে। তো যাই হোক, চাটা খেলাম, খেয়ে চলে গেছিলাম বাজারে। তো বাজার থেকে খুব বেশি দেরি করিনি, 1/2 ঘন্টার মধ্যে চলে এসেছি। এসে ওই যে একটা রুটি ছিল, ভেবেছিলাম মা খাবে, তো খেলো না, টিফিন বক্সে ঢুকিয়ে রাখলাম। রেখে দিয়ে একটু ডাল নিয়ে এসেছি, মটরের ডাল, তো সেটাকে হচ্ছে ভিজাতে হবে। এখন ভিজিয়ে কখন রান্না করবে, এখন তো অনেক বাজে, প্রায় 10:30 বাজে। তো সেই কারণে ইন্ডাকশানে একটু জল বসিয়েছি, গরম জলে ভিজিয়ে রাখলে কি হয় বলো তো, তাড়াতাড়ি ভিজে যায়। আর এদিকে একটা ওআরএস ছিল, তো মেয়েকে দিলাম, গরমের দিনে ওআরএস খাওয়া তো ভালোই। আর মেয়ের একটু গ্যাসের সমস্যা আছে, মাঝে মধ্যেই হয়ে যায়, তো সেই কারণে আর কি ওআরএসটা গুলিয়ে রাখছি, রেখে এখন ডালটাকে ভিজিয়ে নিব। আজকে রান্নাবান্না তেমন কিছু নেই, কি বলো তো, আগের হাটে না বাজার করতে যাইনি, যার কারণে আর কি ঘরে তেমন কিছুই নেই। তো এই যে ডাল নিয়ে এলাম দোকান থেকে, আর পেছনে মানে বা ঘরের পেছন থেকে কচু বলতে কি কালো কালো দস্তর কচু হয় না, তো সেটা কেটে নিয়ে এসেছি। তো সেটা শাক করব, সাথে ভেন্ডি না ঢ্যাঁড়স যাই বলো না কেন সেটা ভাজা করব, বাস আর কিছু না। আমি তো ভেন্ডিই বলি, অনেকে আবার ঢ্যাঁড়সও বলে। তো যাই হোক, এতটুকুই করব, আর তেমন কিছু করছি না। তো এখানে একবারে রান্না রেডি করে তারপরে চলে এসেছি, মাঝখানে আর তেমন কিছু দেখালাম না তোমাদেরকে। তো এরপরে দিব খেতে। ওইদিকে ওই যে ঐশী আর গদাই, যেহেতু স্কুলটা বন্ধ করলাম না, ঐশীর স্কুল খোলা ছিল, তো ও স্কুল থেকে চলে এসছে, ওর খুব তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেছে 11:30টায়। তো এই যে ম্যাডাম মায়ের ঘরে 2টো নতুন চেয়ার এসছে, তো সেই চেয়ারে বসে খাবে, খেতে দিয়েছি এখানে। সাথে ঐশী আর গদাই এদিকে বকবকানিও চলছে, সাথে খাবার দাবার। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো এভাবেই চলছে আমাদের বাড়িতে, খেলার কোনো অভাব নেই আর কি।